নমস্কার পাঠক বন্ধুরা, চলে এসেছি আবার একটা নতুন ভিডিও নিয়ে। বুকস অ্যান্ড মি 99 চ্যানেলে আপনাদের স্বাগত। আজকে আমি আরেকটা বইয়ের রিভিউ ভিডিও এনেছি। সেটা হচ্ছে এই বইটা, ঝড়ের পরবর্তী সংবাদ, অভিষেক চট্টোপাধ্যায়ের লেখা। আপনারা যদি আমার চ্যানেল দেখে থাকেন তাহলে দেখবেন যে আমি অলরেডি এই বইয়ের প্রথম ৪ টে গল্প রিভিউ করে দিয়েছি। আজকে আমি পঞ্চম, ষষ্ঠ এবং সপ্তম গল্প নিয়ে কথা বলব। আপনারা একটু আগের ৪ টে ভিডিও আমার চ্যানেলে গিয়ে দেখে নেবেন। পঞ্চম গল্পটা হচ্ছে ধাত্রী। ধাত্রীর মেইন ক্যারেক্টার হচ্ছে গরবিনী, গরবিনীর ৪ ছেলেমেয়ে। গরবিনী লোকের বাড়িতে কাজ করে নিজের পেট চালায়। ৪ ছেলেমেয়ের মধ্যে প্রত্যেকের নামই হচ্ছে মা দুর্গার ৪ সন্তানের নামে রাখা। অর্থাৎ লক্ষ্মী, গণেশ, কার্তিক, সরস্বতী। এর মধ্যে কার্তিক ছোট ছেলে, সে মারা গেছে। ছোটবেলাতেই মারা গেছে রোগে। আর লক্ষ্মীকে গরবিনী এই যে বাড়ি কাজ করে যে টাকা রোজগার করে, সেই টাকায় গরবিনী লক্ষ্মীকে মহা ধুমধাম করে বিয়ে দিয়েছিল। কিন্তু দুঃখের বিষয় হচ্ছে লক্ষ্মী সেই মর্যাদা রাখেনি। এখন গরবিনী যদি লক্ষ্মীর সাথে দেখা করতে তার শ্বশুরবাড়িতে যায়, তাহলে সেটাতে লক্ষ্মী খুবই অসন্তুষ্ট হয়। গরবিনীকে প্রায় চৌকাঠও মারাতে দেয় না। তো সেই ক্ষেত্রে গরবিনী আর এখন যায় না তার বড় মেয়ের বাড়িতে। বড় ছেলে গণেশও গরবিনীর ওপর রাগ করেই, মানে মা ছেলের বচসা হয়েছে, তারপরে বড় ছেলে গণেশও বাড়ি ছেড়ে চলে গেছে। সেও এখন একটা ভালো মেয়েকে বিয়ে করে আলাদা থাকে। আর বাকি থাকছে সরস্বতী। সরস্বতীর জীবনটা নিয়েই হচ্ছে আসল ঝড়। গরবিনী কিভাবে সরস্বতীকে নিজের কাছে রাখবে বা কিভাবে বড় করবে, মানুষ করবে, সেটা নিয়েই হচ্ছে আসল গল্প। আপনারা যদি জানতে চান তাহলে অতি অবশ্যই পড়ে দেখবেন। নেক্সট গল্প হচ্ছে নেপথ্যে একটি খুন। এই গল্পটার নামটা গল্পটার সাথে ভীষণ ওয়েল জাস্টিফাইড। গল্পটা কেন খুন নাম দেওয়া হয়েছে বা কি, সেটা তো আপনারা পড়লেই জানতে পারবেন। আমি আপাতত ছোট্ট করে গল্পটার জিসটা বলে দিচ্ছি। সেটা হচ্ছে এখানে মেইন কনসেপ্ট হচ্ছে ছুটির পাখি বলে একটা ম্যাগাজিন অফিস। সেখানে অনুষ্টুপ ব্যানার্জি কাজ করে। অনুষ্টুপ ছুটির পাখিকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য আম অ্যাডভার্টাইজমেন্ট, প্রকাশক, এডিটর সমস্ত কিছু ভালোভাবে বিবেচনা করে কি রাখলে বা কি লিখলে, কি লেখা ছুটির পাখি ম্যাগাজিনের মধ্যে থাকলে খুব ভালো গ্রো করবে ছুটির পাখি, সেই সমস্ত কিছুর পেছনে কাজ করে। কিন্তু পরে গিয়ে অনুষ্টুপের আর ছুটির পাখির সাথে কোনো যোগাযোগ থাকে না, কোনো মান থাকে না অনুষ্টুপের। অনুষ্টুপ এখানে একজনকে ফলো করে, তিনি হচ্ছেন অপ্রতিম দা, সেও ছুটির পাখিরই একজন মেম্বার। কিন্তু সব শেষে গিয়ে গল্পটা একদম অন্যদিকে টার্ন নেয়। আপনারা অনেকে হয়তো গল্পটার সাথে রিলেটও করতে পারবেন। সেহেতু আমি অতি অবশ্যই বলব যে পড়ে দেখবেন। নেক্সট যে গল্পটা নিয়ে আজকে কথা বলব, অর্থাৎ এই বইয়ের সপ্তম গল্প, সেটা হচ্ছে দহনকাল। দহনকাল গল্পটা যে ব্যাপারে, সেটা হচ্ছে বিদিশা। বিদিশা একজন রেপড ভিকটিম। বিদিশার বন্ধু এখানে দিব্যেন্দু, অর্থাৎ এই আ জায়গা থেকে রেপড হওয়ার পরে বিদিশার টেক কেয়ার করা, বিদিশাকে বাড়িতে এনে রাখা, সমস্ত কিছুই দিব্যেন্দু করেছে। পুলিশকে তদন্তের জন্য সাহায্য করা, সেটাও দিব্যেন্দু করছে। যারা রেপ করেছে তাদেরকে বিদিশা চেনে। তাও বিদিশা এখানে নিজের সাপোর্টে নিজের বয়ফ্রেন্ড রঞ্জনকে চায়, কিন্তু রঞ্জন সেখানে উপস্থিত থাকে না। পরে যখন রঞ্জন আর বিদিশার কথা হয়, তারা যখন সামনাসামনি বসে আল্টিমেটলি, তখন অনেক কথা উঠে আসে। যেটাই হচ্ছে গল্পের অ্যাকচুয়ালি ঝড়। বিদিশার ওপর দিয়ে যে ঝড়টা গেছে সেটাও যেমন একটা গুরুত্বপূর্ণ ব্যাপার এখানে, সেখানে তেমন রঞ্জন আর বিদিশার কথোপকথনটাও খুব গুরুত্বপূর্ণ। তো শেষটা গল্পের একদম অন্যরকম। এই বইয়ের আমি একটা ব্যাপার দেখলাম যে প্রত্যেকটা গল্প একদম অন্যরকম। মানে আশা করছি আপনারা কেউ পড়ে হতাশ হবেন না। এই বইটা এবছরই পয়লা বৈশাখে বেরিয়েছিল, আর তখনই আমি কিনেছিলাম, যার জন্য লেখকের সাইনও আমি পেয়েছি। অতি অবশ্যই চাইলে বইটা পড়ে দেখবেন। আর আপনারা যে যা বই পড়ছেন সেটা অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। আপনাদের যদি কারো কোনো সাজেশন থাকে সেটাও আমাকে জানাবেন। অনেক ভালো থাকুন, বই পড়তে থাকুন। থ্যাংক ইউ।